মোহাম্মদ মাহমুদুল হক নাহিদ শিকদার, চেয়ারম্যান ৪ নং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ, কাঠালিয়া ঝালকাঠি। আমি একটু নাহিদ ভাই জানতে চাচ্ছি এটা যে আপনাদের কাঠালিয়া উপজেলার যে লঞ্চঘাটের যে পল্টনটি আসলে জরাজীর্ণ ছিল এবং খুব বেহাল অবস্থা ছিল। অনেক যাত্রীরা বিভিন্ন সময় দুর্ঘটনার সম্মুখীন হতো এবং বন্যার সময় খুব ভয়ঙ্কর অবস্থা ছিল। এখন বর্তমানে এখানে একটা নতুন পল্টন এসেছে এবং এখানে একটা সুন্দরময় একটা আরামদায়ক এখন যাত্রীদের জন্য সুবিধা হচ্ছে। এই বিষয়টা জানার জন্য যে আসলে এটা কার ওয়েতে এসেছে, কার সফলতার কারণে এসেছে, কার উদ্যোগে এসেছে, এই বিষয়টি একটু আমাদেরকে জানান। আসলে আমরা সবাই জানি যে কাঠালিয়া উপজেলা একটা অবহেলিত উপজেলা এবং যা এই লঞ্চঘাটটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। এখানে পল্টনের অভাবে যাত্রীরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতো। তো এই পল্টনে আসার পূর্বে একটা ছোট একটি পলপট বিআইডব্লিউটিসি থেকে দেওয়া হয়েছিল, যেটা দেখে আমরা হতাশ এবং নিরাশ হয়েছিলাম। তারই পরবর্তীতে আমি নিজেই খুব মানসিকভাবে ক্ষুব্ধ হয়েছিলাম। কার হয়তো এখানে একটা সুন্দর টার্মিনাল হয় যাতে করে যাত্রীদের দুর্ভোগ লাঘব হয়। সে আতিকুর রহমান রুবেল, ওই ভদ্রলোকের সাথে আমি শেয়ার করি বিষয়টা। তিনি তাৎক্ষণিকভাবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে উনি অল্প সময়ের মধ্যে একটা এখানে সুন্দর এবং পরিবেশ বান্ধব সমাজ বান্ধব একটা টার্মিনাল দিতে উনি সক্ষম হয়েছেন। এই জন্য আমি কাঠালিয়া সদর ইউনিয়ন এবং কাঠালিয়া উপজেলাবাসীর পক্ষ থেকে জনাব আতিকুর রহমান রুবেলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। রুবেল ভাই, একটু জানতে চাচ্ছি যে আসলে আপনি এই যে শৌলজালিয়া ইউনিয়ন থেকে শুরু করে কাঠালিয়া বিভিন্ন জায়গায় আপনি উন্নয়নমূলক কাজ করছেন, আসলে কেন করছেন, কি কারণে করছেন, আপনার কি চাওয়া জনগণের কাছ থেকে? ধন্যবাদ সাংবাদিক ভাই। আমি সচিবালয়ে থাকি, বিভিন্ন অফিসে আমি মুভ করার সুযোগ আমার রয়েছে। সে কারণে আমার বাড়ি কাঠালিয়া উপজেলার এই যেখানে দাঁড়িয়ে আছি কচুয়াতে। তো সেই মাটির টানে, আমার এলাকার টানে, যেহেতু আমি মানুষের উপকারের চিন্তা করি, সেই ইচ্ছা থেকেই আমি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আমি আমার সাধ্যমতো করে যাচ্ছি মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। মানুষ যাতে শান্তিতে থাকতে পারে বা শান্তিতে চলতে পারে, এই দৃষ্টিভঙ্গি থেকেই আমি প্রথম পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ করে, সড়ক পরিবহন অধিদপ্তরে দৌড়ঝাঁপ করে সেই 1996 সালের থেকে চাহিদা ছিল কচুয়া বেতাগী ফেরি। সেই ফেরি আমি সেই আলহাজ আমির হোসেন আমু মহোদয়কে উদ্বোধন করেছি পাশ করানোর পরে। এই ফেরি সহ কাঠালিয়ায় আরও একটি নৌপথের যে কাঠালিয়া লঞ্চ স্টেশন, সেটি জরাজীর্ণ ছিল। আমি কাঠালিয়া সদর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব নাহিদ শিকদার সাহেবের টেলিফোনের সুপারিশের সাথে সাথে আমি সেটাও পাশ করে এনেছি। এই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ভবন, বাউন্ডারি ওয়াল, এই উপজেলার বেশ কয়েকটি রাস্তা আমি এনেছি। মেল কর্মসূচি, ডিজিটাল ক্লাসরুম, ডিজিটাল ল্যাব সহ সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমি হুইল চেয়ার, আমি পানি উন্নয়ন বোর্ডের থেকে মাননীয় উপমন্ত্রী মহোদয়ের কাছে রিকোয়েস্ট করে এই উপজেলার বিভিন্ন খালের পাড়ের মাঠ রক্ষার্থ, স্কুলের মাঠ রক্ষার্থ, বিশেষ করে সোনার বাংলা বাজার, কচুয়া হাই স্কুল, কচুয়া প্রাথমিক বিদ্যালয়ের, তার আওরবন্যা ইউনিয়নের লঞ্চ স্টেশন, নদীর বা বিষখালী নদীর পাড় রক্ষার্থে বিভিন্ন যে এলাকার যে পানি থেকে যে তীর রক্ষার্থে, মাঠ রক্ষার্থে, বাজার রক্ষার্থে আমি বিভাগের কাজ পাশ করিয়ে দিয়েছি। সরকারি নিয়ম নীতি অনুযায়ী টেন্ডার হয়েছে এবং ঠিকাদাররা, সংশ্লিষ্ট ঠিকাদাররা ইতিমধ্যে কাজ বাস্তবায়ন করেছে। তো এটার মূল কারণ আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমরা কতদিন আর বেঁচে থাকবো, আমরা আজ আছি কাল নেই। তো মানুষের উপকার, মানুষের সেবাই হলো আল্লাহর সেবা, মানুষের সেবায় উত্তম সেবা। এই চিন্তাধারা থেকেই আমি এই মানুষের কল্যাণে দৌড়ঝাঁপ করি। এটার আমার আর অন্য কোনো চাহিদা নেই, আমারও পাওয়ার কিছু নেই। ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারলেই সেটাই আমি মনে করি শান্তিতে আছি। তো পাশাপাশি আমি যদি আমার প্রাণের উপজেলা কাঠালিয়া, বিশেষ করে শৌলজালিয়া ইউনিয়ন থেকে যেহেতু আমার ক্ষুদ্র সুযোগ, সেই ক্ষুদ্র সুযোগ থেকে আমি যতটুকু পেরেছি করেছি এবং আমির তো এই সেবা যেন অব্যাহত রাখতে পারি। কোন জায়গায়? কাঠালিয়া থানা লঞ্চঘাট। আপনার বাড়ি কি এখানে কাছাকাছি? কাছাকাছি। এই যে আপনাদের আগে এখানে একটা পুরান যে লঞ্চ টার্মিনাল ছিল, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন যাত্রীদের দুর্ঘটনা হইতো এবং অনেক সময় বিপদের সম্মুখীন হইতো। এখন এই যে নতুন যে পল্টনটি এসেছে আর কি, নতুন যে লঞ্চঘাটটি এসেছে, এটা এটা কি কারণে এসেছে এবং কার তদবির এসেছে, এই বিষয়টা কি জানেন? এটা হয়েছে মানে রুবেল ভাইয়ের জন্য হয়েছে, সে তদবির করছে যে তারা বারবার নাহিদ চেয়ারম্যান, আমাদের কাঠালিয়া উপজেলা ৪ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও তার কাছে রিকোয়েস্ট করছে। রিকোয়েস্ট করার পরে রুবেল ভাই সে এটা কাগজপত্র গুছাইয়া দ্রুতভাবে এটা দিয়ে দিছে। এখন আপনারা এই লঞ্চঘাটটি, নতুন লঞ্চঘাটটি পেয়ে কি আপনারা খুশি কিনা? এটা তো আমরা খুশি, আমাদের এলাকাবাসী সবাইরই খুশি, সবাইরই সুন্দর হয়েছে, সুন্দর লাগছে।
বা সবাই আশ্রয় নিতে পারতেছে, দাবার বন্যা আইলে দৌড়ে একটু আইয়া বৃষ্টিতে দাঁড়াইতে পারতেছে। আগেরটা ছোট ছিল, এটা বড় আছে, বসার মতন জায়গা হয়েছে, অনেক দিক দিয়ে সুবিধা হয়েছে না? আমিরুল ইসলাম লিটন, প্রধান শিক্ষক, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়। আমি একটু জানতে চাচ্ছি যে আসলে আপনার এই যে বিদ্যালয়ে যেমন শেখ রাসেল ডিজিটাল ল্যাব, মাঠ ভরাট থেকে শুরু করে অনেক উন্নয়নের কাজে যে আপনাকে সার্বিক সহযোগিতা কি করেছে এই বিষয়টি একটু আমাদেরকে একটু জানান। এখানে আমাদের স্থানীয় সমাজসেবক এবং এই কচুয়ার কৃতি সন্তান আতিকুর রহমান রুবেল, আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, তিনি ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তার অক্লান্ত পরিশ্রম এবং শ্রম আছে। তিনি ডিজিটাল শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং মাঠ উন্নয়ন সহ বিদ্যালয়ের সার্বিক কাজে সে সহযোগিতা করে যাচ্ছে। এছাড়াও কচুয়া সহ কাঠালিয়া উপজেলার বিভিন্ন প্রান্তরে প্রাথমিক বিদ্যালয়ের অনেকটি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল এবং অবকাঠামো উন্নয়ন এবং ক্ষুদ্র মেরামত সহ এখানের মানে গভীর নলকূপের ব্যবস্থা এবং রাস্তাঘাট, পোল ব্রিজ সহ ফেরিঘাট, ফেরি স্থাপন সহ অনেক কাজই তার অকৃত্রিম অবদান এবং তিনি নিরলসভাবে পরিশ্রম করতে যাচ্ছে, যেখানে তার কোনো ব্যক্তির কোনো স্বার্থ নাই, জনস্বার্থে সে সদা সর্বদা নিজেকে নিয়োজিত করতেছে। এবং কাঠালি উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখনই যে কোনো অসহায় ব্যক্তি আসে যারা, তাদেরকে সার্বিক সহযোগিতা করে। ইতিমধ্যে তিনি 71টি হুইল চেয়ার বিতরণ করেছে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে। তাছাড়া ঈদ, কোরবানি এবং বিভিন্ন পূজা পার্বণ এবং মুসলিমদের ঈদুল আজহা, ঈদুল ফিতরে সে গরিব অসহায় পুরুষ মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং শাড়ি লুঙ্গি বিতরণ করে যাচ্ছে। এই যে উন্নয়নমূলক কাজগুলি করছে, এতে আমরা আসলে আপনারা আনন্দিত কিনা? আমরা অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত, কারণ এই আমরা গর্বিত যেহেতু সে কচুয়ার কৃতি সন্তান। কচুয়ায় সে অনেক, কচুয়া সহ কাঠালি উপজেলার বিভিন্ন জায়গায় সে উন্নয়ন করে। এটা যখন আমরা বাইরে চলাফেরা করি, যখন তার কথা শুনি, তখন আমার আনন্দে বুক ভরে যায় এবং আমরা ব্যক্তিগতভাবে এই বিষয়ে আমরা গর্বিত এবং আনন্দিত এবং উদ্বেলিত। জাকির হোসেন খান। আসলে আপনি একটু আমাদেরকে জানান যে এই যে আপনাদের এই যে দীর্ঘদিন যে একটা ভোগান্তি ছিল, যেমন বেতাগী এবং কাঠালিয়ার ভিতর অনেকটা দূরত্ব ছিল, যেহেতু যেতে হলে অনেক সময় ট্রলার যোগে যেতে হতো এবং বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে হতো, বন্যার কবলে পড়তে হতো। এখন বর্তমানে আপনাদের এখানে একটা ফেরি হয়েছে এবং এই ফেরিটার পিছনে কার অবদান রয়েছে এই বিষয়টি একটু আমাদেরকে জানান। আচ্ছা, উন্নয়নের কথা বলতে গেলে আতিক সাহেব অত্র এলাকায় যে উন্নয়ন করছেন, হাটে, মাঠে, ঘাটে, বিভিন্ন রাস্তা, স্কুল, কালভার্ট, তাছাড়া 200-র মতো টিউবওয়েল দিয়েছেন। এছাড়া এই ফেরি, এটা আমার মনে আছে আমি যখন বেতাগী কলেজে পড়ি তখন চাইনা দিয়ে এখান থেকে ওপার যেতাম। এরপর থেকে দুর্ভোগ, 94 সাল থেকে অনেকেই চেষ্টা করছে, কিন্তু সর্বশেষ জনাবকে ফেরি এনে দিয়েছেন। এখন জনসাধারণ নিশ্চিন্তে এপার থেকে ওপার থেকে একটা সেতু বন্ধন হয়েছে, যার ফলে আমরা চাই এই আতিক রুবেলের মতো লোক আমাদের এলাকা আরও 2-1টা যদি হতো তাহলে আমাদের কোনো কথাই ছিল না। উন্নয়ন বলতে যা কিছু সবই আতিক রুবেলের। আমরা আতিক রুবেলকে দোয়া করি সবাই যাতে সে আরও উন্নয়নমূলক কাজ করতে পারে, এজন্য দোয়া করি। এস এম মনিরুল ইসলাম রঙ্গু শিকদার। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের এই যে কচুয়া এবং এই যে বেতাগীর যে সেতু বন্ধন যে ফেরিটি, এই ফেরিটির কার অবদান রয়েছে এবং উন্নয়নের দিকে আপনাদের শৌলজালিয়া ইউনিয়নে কার বেশিটা অবদান? কচুয়া এবং বেতাগী এই যে ফেরিটার মানে এই যে সংযোগ, বেতাগী এবং পটুয়াখালীর সাথে, বরগুনার সাথে যে সংযোগের মূল উদ্যোক্তা হলো আমাদের আতিকুর রহমান রুবেল। তার অবদানের মাধ্যমে আমরা এই যোগাযোগ, এই সেতুবন্ধনটা পেয়েছি, এই ফেরি পেয়েছি। আমরা ছাত্র জীবনে আমরা যখন বেতাগীতে পড়াশোনা করতাম তখন অনেক জীবনের ঝুঁকি নিয়ে আমরা এপার ওপার থেকে পারাপার হতাম। অনেক সময় মা বাবা দুশ্চিন্তায় থাকতো, কিন্তু আমরা সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছি। এখন আতিকুর রহমান রুবেলের কাছে আমি আরও একবার লতাবনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই গণসংযোগে সেখানে ওই কাপড় বিতরণ অনুষ্ঠানে এবং প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি উন্নয়নের জন্য যেই হয়েছিল অনুষ্ঠান, সেখানে আমি তার কাছে দাবি করেছিলাম যে আমাদের এই বেতাগী এবং কচুয়ার এই যে ফেরি, এখানে একটি ব্রিজ হওয়ার সম্ভাবনা আছে। ব্রিজের জন্য পরিকল্পনা চলতেছে, যাতে আমাদের এই ব্রিজটা অন্যত্র চলে না যায়, এখান থেকেই হয়। এই জন্য তার কাছে আমাদের জোর আপত্তি, যেভাবেই হোক যাতে আমাদের এই ব্রিজটা আমাদের এখানেই হয়,
তাহলে আমরা আরো উপকৃত হব, আমাদের জীবনের লক্ষ্যমাত্রা অনেক ঊর্ধ্বে চলে যাবে। এই যে ফেরিটার যে মূল যে আপনার যে লক্ষ্যটা এবং যে মেইন যে অবদানটা আসলে কার? এটা আতিকুর রহমান রুবেলের কাছে। হাওলাদার, আসলে আপনাদের এই যে কচু এবং বেতাগির এই যে মেইন যে ফেরির যে সেতু বন্ধনটি করেছে, এটা কার অবদান রয়েছে? এটা আতিকুর রহমান রুবেলের অবদান। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মিজানুর রহমান বশির। একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনাদের এই যে কাঠালিয়া উপজেলার ৫ নং শৌলজলিয়া ইউনিয়নের বর্তমান যে উন্নয়নের যে জোয়ার বইছে, এই জোয়ারের কিছুটা ছোঁয়া পেয়েছে আপনাদের শৌলজলিয়া ইউনিয়নে, এবং এই যে ছোঁয়াটার আসলে কার বেশি হচ্ছে অগ্রাধিকার বা কে বেশি কাজ করেছে আপনাদের এই শৌলজলিয়া ইউনিয়নে, এই বিষয়টি একটু আমাদেরকে জানান। আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি। আতিকুর রহমান রুবেল তিনি অল্প সময়ের মধ্যে কাঠালিয়া উপজেলার বিশেষ করে শৌলজলিয়া ইউনিয়নের যে উন্নয়ন ইতিমধ্যে দেখিয়েছেন, তাতে আমি তাকে ধন্যবাদ না জানিয়ে তাহলে এখানে আমি অকৃতজ্ঞ মনে করব। আসলে সে কি ধরনের উন্নয়ন করেছে? যে উন্নয়ন করেছে কাঠালিয়া কচুয়ার বেতাগির ফেরি, তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনতা আলহাজ আমির হোসেন আমুল উপস্থিত তিনি এই ফেরি উদ্বোধন করেছেন। কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্কুলের উন্নয়ন, আমার ব্যক্তিগতভাবে আমার বাড়ির সামনের যে আমার পশ্চিম শৌলজলিয়া যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি, ওখানে উনি তিনবার আমার জানা মতে তিনবার উনি ওখানে অনুদান তার নিজের প্রচেষ্টায় দিয়েছে। তারপরে এলাকায় ছোটোখাটো রাস্তা, ইতিপূর্বে ৩-৪টি রাস্তা উনি উদ্বোধনও করেছেন, আমি 2টা উপস্থিত ছিলাম নিজে। তারপরে অসহায় লোকজনকে সাহায্য, ইতিমধ্যে 70টি আমার জানা মতে হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেছে। কাজে আসলে আপনারা খুশি কিনা? অবশ্যই, তাকে আগেই আমি বলেছি, তাকে শুধু খুশি না, তাকে এই কাজের জন্য আমাদের দোয়া করা সবার দরকার, যে অল্প সময়ের মধ্যে আতিকুর ইসলাম রুবেল যে কাজ দেখিয়েছে তার ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি আতিকুর রহমান রুবেল যাতে আরও উন্নয়নমূলক কাজ করতে পারেন, এজন্য আমি তার সার্বিক সহযোগিতা সহ তাকে আমি দোয়া করি। আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের এখানে যে বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ডের সাথে যে জড়িত রয়েছে, আসলে তাকে কি আপনি চিনেন বা তার নাম শুনেছেন যে কে করছে? যে তাকে চিনি, সেই এলাকারই সন্তান, তার নাম হচ্ছে আতিকুর রহমান রুবেল। সে কি ধরনের উন্নয়নের কাজ করেছে আপনি শুনেছেন? সে অনেক ধরনের উন্নত ধরনের কাজ করেছে। এই যে প্রাইমারি স্কুল যা তো 3টে এইখানে, এই বাচ্চা পোলাপানের দুধ খাবার সে অবদান, আর স্কুল মেরামতের বহুত উন্নয়ন করছে, এটা আমরা সবাই আর কি জানি, আমি জানি। আমি আব্দুর রশিদ হাওলাদার, আমি জানি, আমি স্থানীয় লোক এই কচুয়ার, মানে এই যে আতিকুর রহমান রুবেল ভাই আমাদের এই 5 নং সজল ইউনিয়নের লোক, কিন্তু আমরা এই রাস্তার লইয়া নিম্নে 30 বছর থেকে মানে পৌঁছে রয়েছি আর কি, কিন্তু এই রাস্তাটাই ভোগান্তিতে আমরা রয়েছি। আতিকুর রহমান রুবেল ভাই এই রাস্তাটা করেছে, আরও অনেক উন্নত মানে বহু কাজ আমাদের এলাকার জন্য করছে। তারপর এই রাস্তাঘাট, তারপরে প্রায় 200 টিউবওয়েল পেরাতে আমাদের এলাকায় দিচ্ছে। তারপরে স্কুলের যে দুধ দেখ আমাদের কচুয়ার স্কুলে দিচ্ছে, বিনাবাড়ির দিচ্ছে, সজল স্কুলে দিচ্ছে, তারপরে স্কুলের বাউন্ডারি, তারপর নদীর ভাঙ্গল দিউবাক, মানে অনেক কিছু হইতেছে। এই যে সে যে উন্নয়নমূলক কাজ করেছে, এতে কি আপনারা খুশি কিনা? আমরা সবাই খুশি, এলাকার সবাই জনগণ খুশি, মানে আমরা খুশি। আমার নাম মকবুল শরীফ। আমি একটু আপনাকে জানতে চাচ্ছি এটা যে আপনার কাছে যে এই যে শৌলজলিয়া ইউনিয়নের আপনাদের যে আতিক রুবেল কি কি উন্নয়নমূলক কাজ করেছে আপনি জানেন? এই স্কুলের সামনে এই যে বড়টা এটা করছে আতিকুর রহমান রুবেল, ভবন করছে। এবার স্কুলে অনেক কিছু উন্নয়ন করছে, এবার হাই স্কুলে করছে, বহুত করছে, বাজারে করছে। সে যে এই উন্নয়নমূলক কাজ করেছে, এতে কি আপনারা খুশি কিনা? আমরা খুশি। এতে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের শৌলজলিয়া ইউনিয়নে এই যে উন্নয়নমূলক কি কি কাজ করেছে আতিক রুবেল? ধন্যবাদ এখান রিপোর্টার সাহেবকে। তো আজকের যার কথা আপনি জিজ্ঞাসা করলেন, আমি যতদূর পর্যন্ত জানি, এই যে আমরা যেখানে উপস্থিত আছি, এখানে যে জিও ব্যাগ ফেলানো আছে, এগুলো আমাদের রুবেল ভাইয়ের অবদান।
আর কি এবং কি অবদান আছে? এই যে অত্র স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলের জন্য তিনি বাচ্চাদের দুধের খাবার দিয়েছেন এবং এই যে এইবারে এসে তিনি 3টা রাস্তা শুভ উদ্বোধন করছেন। সে উদ্বোধনে আমরা উপস্থিত ছিলাম এবং এই যে আপনার এই যে পুজো গেছে, এই পূজার সময় উনি প্রত্যেকটা পূজায় ওনার সাথে আমরা ছিলাম। উনি অত্যন্ত ভালো মনের মানুষ। উনি ওনার মনমানসিকতা কী আর বলবো, হাজী সেলিমের কায়দায়, হাজী মহসিনের কায়দায়। তো উনি যেভাবে কাজ করতেছেন, এজন্য শুধু তাকে ধন্যবাদ জানানোই আমাদের শেষ নয়। উনি এত ভালো মনে হয়, ওনার জীবনকেও যদি উৎসর্গ করে দিতে পারতেন তাই মনে হয় দিয়ে দিতেন। আপনারা এই যে উন্নয়নমূলক কাজ করেছে, এতে আপনারা আসলে আপনাদের মনের ভাব কি, বা তার প্রতি আপনাদের কেমন রয়েছে? মানে উনি এই যে সর্বপরিসরের সময় যে এই সর্ব জায়গায় যে উন্নয়নের ছোঁয়া উনি লাগিয়েছেন আমাদের, বিশেষ করে 5 নং সৌজল ইউনিয়ন সহ কাঠালিয়া। তো আমরা মনে করি যে একটা এমপি মহোদয় যে কাজ করতে পারে, হ্যাঁ, সে তার সাথে আমরা মনে করি যে সে যতগুলো রাস্তা উদ্বোধন প্লাস স্কুল বাউন্ডারি বা অন্যান্য যে মানে আসলেই কী বলবো আপনাকে, এটা অত্যন্ত খুশি এবং তাকে সাধুবাদ জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি এবং যেন সে রোগমুক্ত থাকতে পারেন এবং উনি যেন এরকম আমাদের পাশে থেকে যেন আমাদের এই সৌজল ইউনিয়ন সহ সমগ্র কাঠালিয়া থানায় যেন আস্তে আস্তে ছড়িয়ে যেতে পারেন এবং উনি যেন মানে আমাদের মাঝে অমর হয়ে থাকেন, এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। মোহাম্মদ মুশাররফ হোসেন। আসলে এই যে রাস্তাটা, আপনাদের রাস্তাটা তো দীর্ঘদিন বেহাল দশা ছিল এবং খুব খারাপ ছিল, এটা কিভাবে কি আসলে আমরা আমাদের এখানে রুবেল আমাদের এলাকার ছেলে, ওর কাছে বলছি যে আমার রাস্তাটা যাতে একটু ভালো হয়, আমরা চলাফেরা করতে পারি, রাস্তাটা ভেঙে গেছে, তুমি যদি চেষ্টা করো তাই আমার মনে আমরা ওর চেষ্টায় এটা আমাদের রাস্তাটা হয়েছে। আনোয়ার হোসেন তোফাজ্জল। আমি একটু জানতে চাচ্ছি, আপনাদের এই যে কাঁচা যে রাস্তাটি, ইতিমধ্যে আমরা শুনেছি এবং মিডিয়াতে দেখেছি এই রাস্তাটি কাঁচা রাস্তা, কিন্তু এটা নতুনভাবে আর কি কাঁচা রাস্তা পাকা করেছে, এটা কার অবদান এবং কার ওইতে হয়েছে? এটা হয়েছে মোহাম্মদ আতিকুর রহমান রুবেল তুমি হয়েছে এবং সেটা উদ্বোধনও করা হয়েছে 25 তারিখে হাজী মোহাম্মদ শাহ আলম হাজীর বাড়ির সম্মুখ থেকে লতাবুনিয়া হয়ে, ওখানে একটি লতাবুনিয়া মোল্লাবাড়ির সামনে বাজার আছে, ওই পর্যন্ত পাকাকরণ হয়েছে। এদিকে আপনারা খুশি কিনা? এতে আমরা শুধুমাত্র খুশি না, এই রাস্তা নয়, তার অবদান, তার উন্নয়নের ছোঁয়া না লেগেছে এমন কোনো কিছু নেই। স্কুল থেকে স্কুল এবং খাল বরট, নদী ভাঙন, নদী ভরট, জিও ব্যাগ এবং তাদের রাস্তা, স্কুল, কলেজ, মাদ্রাসা এরকমের সমস্ত সব কিছু এবং শীতবস্ত্র সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এবং এলাকার উন্নয়ন করে যাচ্ছেন। যেহেতু তিনি উন্নয়ন করতেছেন, আমরা জিজ্ঞাসা করছি যে তুমি যে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছ নিঃস্বার্থে, কারণ কি, তোমার স্বার্থ কি? সে বলছে আমার কোনো স্বার্থ নাই, চাওয়া পাওয়া নাই, আমি চাই এলাকার মানুষের দোয়া এবং এলাকার মানুষ যাতে উন্নয়ন এবং উন্নতির পথে থাকতে পারে, নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এই জন্য রাস্তাঘাট এবং এই উন্নয়নমূলক কাজ করা। আমার নাম আবু সালাম মাদা, বাড়ি লতাবুনিয়া গ্রাম। এই রাস্তা এই শাওল মাঝের বাড়ি হইতে লতাবুনিয়া পর্যন্ত করছে মানুষের ভালোর জন্য, উপকারের জন্য। কে করেছে? এই করেছে রুবেল, আতিকুর রহমান রুবেল। ওনার প্রচেষ্টায় এই রাস্তাটা হয়েছে এবং আমরা সবাই দোয়া করি এবং হাজার হাজার মানুষ এই রাস্তাটা উপকৃত হইবে। মানে স্কুল ছাত্র, মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র যাইতে পারে না, কিন্তু যাইতে পারবে, ভালো শান্তি সুস্থ থাকবে, ভালো চলতে পারে, এই জন্য আমরা তার জন্য দোয়া করি যেন সে আরও কাজ গ্রামে করতে পারে।